আপনাদের দেখাই অনেকে বাড়িতে গুটি কলম করতে পারে যে ডাল সেচে সেচে যে মাটি লাগিয়ে করে এটা কিন্তু মহিলারা দ্রুত পারেন আর এই মহিলারা কিন্তু সহজে এটা পারেন এটা দেখাচ্ছি মনে করেন এই এরকম ডাল কেটে নিয়ে আসলে কিন্তু হবে না ডালটা গাছ থাকতে হবে ধরেন লিচু গাছ পেয়ারা গাছ এরকম গাছে আপনি যদি ডালটা থাকে একটু ম্যাচিউর ডাল কচি ডাল না একটু ম্যাচিউর ডাল এই ডালটা কোথায় কেটে নেবেন হ্যাঁ এই দেখেন যে দিকটা কুচি বের হয় পাতা বের হয় এই যে এটা একটু নিচে কাটবেন উপরে শুধু চামড়াটা কাটা অংশটা না উপরে শুধু চামড়ার অংশটা কেটে নেবেন 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ দুই সাইডে কেটে নেবেন হ্যাঁ দুই সাইডে চামড়ার অংশটা কেটে নেওয়ার পর উপরে যে চামড়াটা এটা উঠিয়ে ফেলবেন অনেকে কিন্তু আমরা এই গুটি কলমটা করে হয় না হওয়ার পিছনে আরেকটা কারণ আপনাদেরকে বলে দেই এইভাবে চামড়াটা তোলা করে কিন্তু আমরা মাটি লাগিয়ে দিই পরে দেখা যায় আমাদের এই যে গুটি কলমটা হচ্ছে না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা শুধু চামড়াটা তুলি এখানে একটা ক্যাম্বিয়াম পিচ্ছিল অংশ আছে পিচ্ছিল অংশটাকে তুলে দিতে হবে পিচ্ছিল অংশটাকে চেষে পিচ্ছিল অংশটাকে আপনি তুলে দিতে হবে পিচ্ছিল অংশটা যদি না তুলে দেন এটা অনেক সময় যে পিচ্ছিল অংশটা চামড়াটা দিয়ে দেয় আর শিকড় আসে না এভাবে পিচ্ছিল অংশটাকে আপনি সরিয়ে দিতে হবে শর্ট করে দিতে হবে কিলোমিটারকে সরিয়ে দেওয়ার পরে আমরা বাড়িতে যে আটা রুটি বা পরোটা বানাই আমরা কাই করি না ওইভাবে কাই করব মাটিটাকে 50% গোবর 50% মাটি 50% গোবর 50% বেলে দোআঁশ মাটি নেবেন এটাকে ওইভাবে রুটির মতন কাই তৈরি করবেন কাই তৈরি করে 1 ফুট মাটি দিয়ে এটাকে যেই জায়গাটা আমরা কেটেছি এই পুরো অংশটাকে মাটি দিয়ে ঢেকে দিবেন পুরোটাকে মাটি দিয়ে ঢেকে দেওয়ার পরে এটাকে এরকম পলিথিন সাদা পলিথিন যদি থাকে আপনাদের এখানে সবচেয়ে বেস্ট হয় সাদা পলিথিন বড় পলিথিন দিয়ে এই পুরোটাকে মাটিতে দুই অংশে বেঁধে দিবেন মাটিতে রেখে দুই পাশে বেঁধে দিবেন ভালো করে বেঁধে দেওয়ার কখন কাটবেন বেঁধে দেওয়ার 1 মাসের মধ্যে দেখবেন এখান দিয়ে যদি সাদা পলিথিন বাঁধেন তাহলে আপনি সহজে দেখতে পারবেন বেঁধে দেওয়ার 1 মাসের মধ্যে দেখবেন এদিকটা শিকড় হয়ে যাবে কখন কাটবেন এটা শিকড়টা যখন বাদামি আকার হবে সাদা অংশ যদি সাদা হয় তখন কাটতে পারবেন না যখন বাদামি আকার হবে তখন আপনারা কোথায় কাটবেন এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা অনেকে গুটি কলম করি গুটি কলম কাইটা নিয়ে আসি মাটিতে লাগাই দিয়ে হয় না এটা কোথায় কাটবেন গুটি কলমের এই যে 1 ইঞ্চি নিচে 1 থেকে 1.5 ইঞ্চি নিচে কেটে দিবেন এই ধরেন আমি এখানে কলমটা করছি 1 থেকে 1.5 ইঞ্চি নিচে আমি কেটে নিলাম হ্যাঁ কেটে নেওয়ার পরে এখানে যে আমরা পলিথিনটা দিয়েছিলাম এই পলিথিনটা আলতোভাবে আমরা বের দিয়ে পলিথিনের অংশটা সুতোটা কেটে এখানে যে মাটির অংশটা থাকবে শিকড় বের হবে ওইটা যাতে না ভাঙে শিকড়টা না ভাঙে মাটিটা না ভাঙে তখন আপনারা এটাকে মাটিতে লাগিয়ে দিতে পারবেন কোথায় লাগাবেন ছায়াতে লাগানোর চেষ্টা করবেন 5 থেকে 7 দিন ছায়াতে লাগানোর চেষ্টা করবেন 5 থেকে 7 দিন যদি ছায়াতে রাখেন তাহলে এটা দ্রুত শিকড় মেলবে তখন আপনারা রোদে নিয়ে দেখতে পাবেন যেহেতু আমরা একটা অফিস এখানে আমরা কিন্তু এই গুটি কলম করার পরে কিন্তু আমরা ছায়াতে রেখে দেই ছায়াতে রেখে দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে যখন 7 দিন পরে আমরা বের করে দেই তখন এটা চারা হয়ে যায় দ্রুত তখন আপনারা যে কোন জায়গায় লাগাইতে পারবেন এটা হচ্ছে লেবু গাছে করতে পারবেন লেবু গাছে করতে পারবেন পেয়ারা গাছে করতে পারবেন লিচু গাছে করতে পারবেন আর গুটি কলম যে গাছে করা যায় সব গাছে এরকম পদ্ধতিতে আপনি গুটি কলম করতে পারবেন এটা সহজ পদ্ধতি আরো একটা কলম আছে